ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার, জানালেন ত্রাণমন্ত্রী। এবং বন্যা কবলিতদের ঋণের সুদ মওকুফে এনজিওগুলোকে আহ্বান জানানো হবে, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবেলার চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্য সেবার প্রস্তুতির বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ারও নির্দেশনা দেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়া ও আশপাশের বন্যা কবলিত এলাকার মানুষের ঋণের সুদ মওকুফে এনজিওগুলোকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল জেলার পেকুয়া সদর পৌরসভা, মগনামা ও টয়টং এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা জানান। বন্যা পরবর্তী পুনর্বাসন ও সরকারের জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এলাকায় ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত জীবিকা ও আয়ের উৎসে ফিরে যাওয়া প্রয়োজন। এ সময় স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ সরকার শিগগিরই চালু করবে বলেও জানান তিনি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার ANM সাজেদুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাফওয়ানুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতরাতে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় তিনি একথা জানান। মন্ত্রী জানান, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া। তিনি জানান, গতকাল বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 8,810 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে পিকআপের চালক ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তিকে পিকআপ সহ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 56,43,500 টাকা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ 7 জলদস্যুকে আটক করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। কোস্টগার্ড জানায়, 9 জুলাই সংঘটিত একটি ফিশিং বোট ডাকাতির ঘটনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে 13 জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত চৌধুরী বাজার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে প্রায় 47,62,000 টাকা মূল্যের 95,000 মিটার সুতার জাল, 110 লিটার ডিজেল, 5টি মোবাইল ফোন ও বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 7 জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার চুন্তি ইউনিয়নের সরকারি মহিলা কলেজের গেটের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানকালে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার সহ ৩ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 2টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল নগরীর বহদ্দারহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে 8 নম্বর সুলক বহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম এবং জরুরি অবকাঠামো পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল, নালা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় স্থানে খনন, স্লুইস গেট নির্মাণ ও সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। গতকাল কোডেক চন্দনাইশ শাখা অফিসে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত 167টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীতে ছিল চাল, ডাল, আলু ও শুকনো খাবার সহ প্রায় 12 রকমের খাদ্যশস্য। কোডেক কর্মকর্তারা বলেন, টানা 7 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগা কাজ করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী, কোডেক চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম, চট্টগ্রাম এলাকা ব্যবস্থাপক জিয়াউর রহমান, আঞ্চলিক হিসাব কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। যে কোনো জাতীয় দুর্যোগ, মহামারী ও মানবিক সংকটে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান। গতকাল বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। উপাচার্য বলেন, এতে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ সময় তিনি দুর্যোগ মোকাবেলায় সমাজের সর্বস্তরের সমর্থবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণ কর্মসূচিতে চবি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, চবি অনুষদ সমূহের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নারী পুরুষ সম্মিলিত 100 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু বক্কর চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান পৌরসভা যুবদলের সহসভাপতি অধ্যক্ষ HM মোহাম্মদ জুয়েল খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, শামসুল আলম কোম্পানি, মোহাম্মদ বেলাল হুজুর সহ অনেকে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার 9 নম্বর বুড়িরচর ইউনিয়নে পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বুড়িরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হ্যাপি। গতকাল বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় 550টি পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পানি পুরোপুরি না নামা পর্যন্ত অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। হ্যাপি আরও বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, এই এলাকার একজন সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার, জানালেন ত্রাণমন্ত্রী।
এবং বন্যা কবলিতদের ঋণের সুদ মওকুফে এনজিওগুলোকে আহ্বান জানানো হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।